হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় ওই 8:30-9টা মতো বেজে গেছে। আর আমার কিন্তু বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু শ্রাবণ মাসে 3য় সোমবার, তাই ভেবেছি আজকে যাব জল ঢালতে। আর এর জন্য প্রিপারেশন কিন্তু আমি কালকে থেকেই নিয়েছিলাম। আসলে আমি যেদিন জল ঢালতে যাই তার আগের দিন নিরামিষ খাই। আর আজকে সকালে দেখো ঘুম থেকে উঠেই সব কাজ কমপ্লিট করার পরে আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। আসলে আমি যখন জল ঢালতে যাব ওখানে কিন্তু অনেক ভিড় থাকার জন্য রান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে তো মেয়ে স্কুলে যাবে না, কিন্তু বর তো ডিউটি যাবে, তার জন্যই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ও ডিউটিতে যাওয়ার আগে আমার সঙ্গেই যাবে জল ঢালতে। আসলে ও কিন্তু চেষ্টা করে আমার সাথে প্রত্যেক বছর এই একই সাথে আমরা দুজনে জল ঢেলে থাকি। আর জল ঢালার আগের দিন আর পরের দিন আমরা কিন্তু 2 দিন নিরামিষ খেয়ে থাকি। আর জল ঢালি যেদিন সেই দিনও কিন্তু নিরামিষ খাই। তাই আজকে দেখো ছানার বড়া বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই নিরামিষ করে রান্না করব। আর এদিকে দেখো পুজোর সব কিছু রেডি করে নিয়েছি, আর আমরা কিন্তু রেডিও হয়ে গেছিলাম। ঘড়ির কাঁটায় যেহেতু 10টা বেজে গেছে, তার জন্য দেখো লেট না করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। বর আর মেয়ে আগে চলে গেছিলো। আসলে ওখানে তো অনেকটাই ভিড় হয়, সেই জন্যই ওরা লাইনে দাঁড়িয়েছিল। আর আমি কিন্তু পাশের বাড়ি এক কাকিমার সাথে টোটোয় গেছিলাম। আসলে টোটোতে গেলে একটু সুবিধা হয়, ওই যে দুধ গঙ্গা জল এগুলো থাকে, এগুলো না বাইকে ঠিক মতো নেওয়া যায় না। আমি এখানে এসে দেখলাম এখানে তো অনেকটাই ভিড়। আর বর মেয়ে আগে আসার জন্য আমাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। এখানে শোনা যায় এই মহাদেব মাটি ভেদ করে উপরে উঠেছিলেন, তাই এখানকার নাম ভুঁইপুরনাথ। আরও হয়তো অনেক কথা আছে যেগুলো আমার সম্পূর্ণ জানা নেই। মন্দিরটি একটা ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত। আর এর পেছনেও একটা শ্মশান রয়েছে, যেখানে মানুষের মৃতদেহ দাহ করা হয়। আমাদের এখানে পুজো দেওয়া জল ঢালা দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর বর আর আমি একই সাথে জল ঢেলে নিয়েছিলাম। আমাদের ভেতরে এতটাই ভিড় থাকার জন্য আর কোনো রকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। ভিডিও শ্যুট তো দূরের কথা, মোবাইলটা ব্যাগ থেকে বেরই করতে পারছিলাম না। তারপরে দেখো আমাদের তো বাড়ি ফেরার পথে সকাল থেকে প্রিপারেশনটা নিয়েছিলাম, কিন্তু তবুও দেখো একটু বেশি দেরি হয়ে গেছে। আসলে বর তো ডিউটি যাবে, তার জন্য একটু তাড়া দিচ্ছিল। আর এখন যদিও 11:15 মতো বেজে গেছে, তার জন্যই দেখো বাইকে উঠে পড়েছি। আমি আসার সময় টোটোতে এসেছিলাম, কিন্তু কি আর করার, ওই তাড়াহুড়োর জন্য বাইকে উঠতে হলো। আজকের ওয়েদারটা কিন্তু সেই সুন্দর। সকালে দেখো বৃষ্টি হয়েছিল, তার জন্য না সারাদিন রোদই ওঠেনি। আর ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।